এক চৈত্রের দুপুরে বাসায় ছিলাম। সদ্য বিকর্ণসা থেকে পাশ করে কোচিং করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। বাটনওয়ালা একটা ফোন, সেখানে কল আসলো আননোন নাম্বার থেকে। খুব খামখেয়ালি কথাবার্তা বলছিল। কেমন আছেন, কি করছেন, কোথায় কোচিং করছেন। আমি বললাম, এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি না, আপনি কে বলছেন? বলছে, আমি তো আপনাকে চিনি, আমি আপনার সম্পর্কে সব জানি। ছেলেটি একটা নদীর পাড়ে বসেছিল। তার পক্স হয়েছিল, সারা শরীরে সে নিম পাতা আর কাঁচা হলুদ মেখে রোদে শুকাচ্ছিল, আর টাইম পাস করার জন্য আমাকে ফোন দিয়েছিল। ভাবছেন কিভাবে জানলাম? পরে তার মুখে এবং তার পাশে যে ব্যক্তিবর্গরা ছিলেন, মহামান্য ব্যক্তিবর্গরা, তাদের মুখের বর্ণনা শুনে আমি দৃশ্যপটটা আমার মতো করে ধারণ করে ফেলেছি যে হ্যাঁ, এই অবস্থায় সে আমাকে ফোন দিয়েছিল। সেই প্রথম সেদিন চৈত্র মাস, তার কণ্ঠে শুনেছিলাম আমার সর্বনাশ। খুব কাঠখোট্টা, বজমেজাজি আর চরম ইগোইস্টিক একটা মানুষ থাকায় কোনোদিন আর সেদে ফোন দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি, সেও আমাকে দেয় নাই। তার কয়েক মাস পরে একদিন সকালবেলায় হঠাৎ করে আবার ফোন আসলো। নাম্বারটা যেহেতু আমার সেভ করা ছিল না, আমি ফোনটা ধরলাম। সে আমাকে ওপাশ থেকে বলল, শুভ জন্মদিন। জি, সেদিন আমার জন্মদিন থাকায় আমি খুব একটা উচ্চবাচ্য করলাম না, বললাম ধন্যবাদ। তারপর সে আমাকে অদ্ভুত একটা কথা বলল। কথাটা শুনে তো আমি